গতকাল বিকেল থেকে ভোলা চরফেশনের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়ক সহ ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে কিন্তু বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু আজ সকাল থেকে যেমনটি দেখা গেছে ভোলার এই মহাসড়কটিতে যাত্রী যারা এই বাস যাত্রী রয়েছেন তারা কিন্তু এক প্রকার ভোগান্তির মধ্যে পড়ে রয়েছেন। আমি সকালবেলা যে এখানে যে বাস মালিক ইউনিয়নের সভাপতি রয়েছে তার সাথেও কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে গতকাল ভোলা চরফেশন অনন্যা যেই বাসটি রয়েছে, অনন্যা বাসের যাত্রী ডাকার সময় সিএনজির যেই শ্রমিক রয়েছে, সিএনজি শ্রমিকরা তাদের উপরে যে অতর্কিতভাবে হামলা করেছে, যার ফলে কিন্তু তারা এই বাস চলাচল বন্ধ রেখেছে এবং তাদের যে বাসের যেই শ্রমিক রয়েছে তারা 2 জন হাসপাতাল ভর্তি রয়েছেন বলে কিন্তু যেমনটা আমাকে জানিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখন ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে কিন্তু গতকাল থেকে এবং আজ সকালে সারিবদ্ধভাবে ডিপুতে কিন্তু বাস বন্ধ রয়েছে এবং পাশাপাশি এই সড়কটিতে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে এই যে অবৈধ 3 হুইলার যান চলাচল বন্ধ করতে হবে এবং তারা এমনটা বলছেন যে সিএনজি রয়েছে, যে সিএনজিতে 3 জন যাত্রী নেওয়ার কথা, সেই 3 জন যাত্রীর একনিষ্ঠে তারা 5 জন যাত্রী নেয়, যার ফলে কিন্তু এই ভোলার যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেখানে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে বছরে 3 থেকে 4 বার বা তার চেয়েও বেশি এই তাদের সাথে সমস্যা হয় এবং এর আগেও কিন্তু এই রোডটিতে বিভিন্ন দাবিতে বাস চলাচল বন্ধ ছিল এবং বাস পোড়া, সিএনজি পোড়া সহ কিন্তু এই ধরনের অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে, আমরা যেমনটা কিন্তু দেখতে পেয়েছি। ঠিক আজকেও কিন্তু গতকাল থেকে এবং আজকে সকালবেলাও যেমনটি দেখতে পাচ্ছেন যে এই বাস চলাচল বন্ধ রয়েছে, সাথে সাথে কিন্তু সিএনজি চলাচলও কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা যেমনটা দেখতে পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে বাসের যেই এই যে শ্রমিক রয়েছে, শ্রমিকেরা কিন্তু এখানে সকাল থেকে বসে আছেন এবং শ্রমিকেরা কিন্তু তাদের যে দাবি তারা জানিয়ে যাচ্ছেন যে এই যে তাদের যে সিএনজি এই মহাসড়কটিতে চলে সেটা বন্ধ রাখতে হবে। আমার সাথে এখানে একজন বাসের শ্রমিক রয়েছে, আমি তার কাছে জানতে চাইব যে আপনারা কালকে থেকে বাস চলাচল বন্ধ রাখছেন এবং দাবি জানিয়ে আসছেন সিএনজি সহ 3 হুইলার বন্ধ রাখতে হবে, আপনাদের দাবিটা কতদূর যৌক্তিক বলে আপনারা মনে করছেন এবং কেন বাস চলাচল আপনারা বন্ধ রাখছেন? মূলত ঘটনা হলো কালকে একটা বাসের সাথে চরফেশন মারামারি হয়েছে, লোক ডাক দিচ্ছে বাসের স্টাফ, সিএনজি ড্রাইভার 4-5 গায়া হেরে টাইনা গাড়িতে নামাই লয়ে গেছে, নিয়ে তারপরে এরে 5 আসিল, 5 দিয়ে এরে পিটাইছে দুগারে, ড্রাইভারের স্ট্যান্ডে কন্ডাক্টরে পিটানোর পরে হেগরা হাসপাতাল গেছে গা। পরে আমাকে এই জায়গায় ফোন আসছে, ফোন আসার পরে আমরা গাড়ি বন্ধ করে দিচ্ছি। আমরা বলছি যে যেহেতু অগলগে সমস্যাই, আমরা চাই মিললে থাকতো, ওরা মিলতে চায় না, তাহলে 3 হুইলার চলার কোনো অনুদান নেই, দরকার নেই, তাহলে 3 হুইলার চলবো না, আমার গাড়িও চলার দরকার নেই, সে গাড়িও বন্ধ থাকে, সমাধান না হওয়া পর্যন্ত এভাবে থাকে। আর আমরা চাই যে আন্তর্জাতিক এই মহাসড়কে 3 হুইলার যে না চলে, এটা চললে আমাদের খুব সমস্যা হয়। ধন্যবাদ। এখানে আরেকজন শ্রমিক রয়েছেন, আমি তার কাছেও জানতে চাইব এই যে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে, যার যাত্রীদের দুর্ভোগের শেষ নিয়ে আমরা যেমনটি দেখতে পেলাম, তারপরও আপনাদের পক্ষ থেকে আপনারা বাস চলাচল বন্ধ রাখছেন, কোন যুক্তিতে বন্ধ রেখেছেন, আপনাদের দাবিগুলো কি কি একটু জানাবেন আমাদেরকে? আমাদের দাবি একটাই, আমরা বৈধ রাস্তা চলতে পারি না। সবচেয়ে বড় কথা হলো ভোলা চরফেশন আমরা যাইতে সকল জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি, ওদের সিএনজি সকল জায়গায় দাঁড়ানো থাকে, আমরা মাঝখানে যাত্রী নামাইতে হয়, এতে দুদিকে গাড়ির দুর্ভোগ হয়, যাত্রী নামাইতে পারে না তাদের কারণে। আর এক হলো বিষয়টা ওরা সম্পূর্ণ অবৈধ, ওদের কাছ থেকে আমরা যাত্রী নিতে পারবো না, ওরা যে জায়গায় থাকে ওই জায়গায় আমরা যাত্রী নিতে পারবো না, এটা কোনো কথা হলো। আমরা প্রত্যেক বছর 50,000 টাকা সরকার বাজারে বৈধ পথে দিতেছি, মাজন দিতে আছে 4টা আর আমরা দিতে আছি লাইসেন্সের টাকা দিতেছি, সরকার পাইতেছে, আমরা সুন্দরভাবে চলবো, যাত্রী নিয়ে যাবো, কিন্তু আমরা তাদের জন্য পারতেছি না। ওদের যাত্রী নেওয়ার কথা 3 জন, ওরা সামনে 2 জন বসায়, ওরা হঠাৎ করে টার্নিং নেয়, ডাইন পাশ থেকে যাত্রী পরে গাড়ির নিচে পড়ে, আর এই দায়ভার নিতে আমাদের মাথার উপর, আমার জেল কাটতে হয়, মাজন জরিমানা দিতে হয়, আবার গাড়ি ভাঙচুর করে, এটা প্রতিনিয়ত ঘটতেছে। কালকে একটা তুচ্ছ ঘটনা নিয়ে চরফেশন থেকে আমরা যাত্রী নেওয়ার কারণে আমার এক ড্রাইভার শ্রমিকদের ব্যাপক বাজে মারছে SS5 দিয়ে, তো আমরা যাত্রী নিতে পারবো না,
ব্যবস্থা আমরা এই জন্য ধর্মঘট আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু ফয়সালা হোক, হয় তারা তা বৈধ থাকবে না অবৈধ থাকবে। যেমনটা বলছিলেন সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বাস চলাচল বন্ধ রয়েছে, এমনকি সিএনজি চলাচল বন্ধ রয়েছে। একটি সিএনজির কাছে আমি আপনাকে নিয়ে যেতে চাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সিএনজি সহ সকাল থেকে থ্রি হুইলার অর্থাৎ যে গাড়িগুলি রয়েছে সকল গাড়িগুলি কিন্তু এখানে বন্ধ রয়েছে সারিবদ্ধভাবে। যেমনটি দেখা যাচ্ছে এখানে বাস স্ট্যান্ড, বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের যে ডিপুটি রয়েছে, ডিপুটিতে সকল থ্রি হুইলার এই সড়কটিতে চলার সময় কিন্তু এই বাস স্ট্যান্ডে যারা শ্রমিক আছে তারা কিন্তু সেগুলো ধরে এই ডিপুতে বন্ধ রেখেছেন, যার ফলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি সহ সকল ধরনের বাস কিন্তু এখানে বন্ধ রয়েছে। তো আমার সাথে সকালবেলা জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক সূত্রে আমাকে যেমনটা জানিয়েছেন যে জেলা প্রশাসক চেষ্টা করে যাচ্ছেন দুই পক্ষকে একত্রিত করে দুই পক্ষের দাবি শুনে তাদের এই দাবিগুলো পূরণ করার জন্য কিন্তু জেলা প্রশাসকও চেষ্টা করে যাচ্ছে। তো এখানে কিন্তু সিএনজি চালক রয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো সকাল থেকে আপনাদের যেই গাড়ি বন্ধ রেখেছেন, যেমনটা শুনলাম যে আপনাদের মধ্যে এবং বাস শ্রমিকদের ভিতরে যে ঝামেলা হয়েছে তার কারণে বন্ধ রেখেছেন, তা আপনারা কি যৌক্তিক মনে করছেন যে আপনারা এটা বন্ধ তারা করছে এটা যৌক্তিকভাবে কিনা? তো এটা সিএনজির ব্যাপার, আমার মাহিন্দ্র, আমি আইসি বাংলা বাজার গেছিলাম, বাংলা বাজার গেছি নতুন বাজার থেকে রিজার্ভ নিয়ে, এরা আইসা আমার গাড়ি আটকা লাইছে, আমার গাড়ি ছাড়বো না, এই যে ততদিন আছে আন্দোলনেরা মিট না হওয়া পর্যন্ত আমার গাড়ি ছাড়বো না, এই জন্য আমার এনে বয় রাখছে, এই আর কি। যুক্তি কতটুকু মনে করেন? যুক্তি হন এরা কি আলোচনা কি হয় দেখি, এরা কি পর্যন্ত কদ্দূর করতে পারে, এই আর কি। ধন্যবাদ। এই যে এখানে আরেকজন ড্রাইভার রয়েছেন সিএনজি, আমি আপনার কাছে জানতে চাইবো যে সকাল থেকে আপনারা এই ডিপুতে বন্ধ রয়েছেন, আপনাদের এই যে সিএনজি চলাচল, সেক্ষেত্রে বাস মালিক পক্ষ থেকে শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে কালকে যে বিতর্কিত হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ রেখেছে। আপনারা কি মনে করেন যে আপনাদের এখানে দোষ আছে না বাস শ্রমিকদের দোষ রয়েছে? কি কারণে আসলে মূলত বন্ধ রয়েছে, আপনাদের দাবি কি? আমাদের গাড়ি আটকে রাখছে এবং যদি কোনো অন্যায় করে থাকে, শ্রমিক যদি অন্যায় করে থাকলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তো কোনো শ্রমিক কোনো গাড়ি আটকার কোনো এখতিয়ার নাই। যদি তারা যদি গাড়ি আটকে রাখতে হয় তাহলে তার বাংলাদেশের প্রশাসনের প্রয়োজন নেই, সার্জনের প্রয়োজন নেই, তাহলে তো আইন ব্যর্থ হয়ে গেল। তারা নিজের হাতে নিজের আইন নিয়ে গেছে, তাহলে কতটুকু সঠিক করছে এটা তো আপনারাই বুঝেন, আর আমরা কী করব? যেমনটা বলছিলেন সকাল থেকে এই বাস স্ট্যান্ডে আমি যেমনটা দেখেছি যে বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা এবং সিএনজি সহ থ্রি হুইলারের যে সমস্ত শ্রমিকেরা রয়েছেন তারা কিন্তু সকলেই এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে তারা বসে রয়েছেন। গাড়ি, বাস এবং সিএনজি সহ থ্রি হুইলার গাড়ি বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু যাত্রীদের এক প্রকার চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলে সকাল থেকে এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল ভোলা থেকে বাস ধর্মঘট নিয়ে আমার সর্বশেষ খবর।